লাইলাতুল কদর ২৭ হতে পারে, ২৯ হতে পারে, ২৫ হতে পারে, ২৩ হতে পারে, ২১ হতে পারে। লাইলাতুল কদর পেতে হলে আরব দেশের মতো করে, সৌদি আরবের মতো, মক্কার মতো, মদিনার মতো করে শেষ দশক এবাদত করেন। একদিনও শেষ দশকের থেকে বঞ্চিত হবেন না। প্রতি রাত ইবাদত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহ। কেউ যদি ঈমান সহকারে লাইলাতুল কদরের রাত কিয়াম করে, ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমান সহকারে যদি করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহ, তার পূর্বের গুনাহটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। অতএব লাইলাতুল কদরের রাত আপনি বেশি বেশি করে ইবাদত করবেন, কিয়াম করবেন, রাতে সালাত আদায় করবেন। আপনি শেষ দশক আসলে ঘুমাবেন না, চেষ্টা করবেন বেশি বেশি করে ইবাদত করার। আল্লাহু আকবার। লাইলাতুল কদরের রাত, এক রাত মানে হচ্ছে গিয়ে খায়রুম মিন আলফি শাহর, ১,০০০ মাসের চাইতে উত্তম, ১,০০০ মাসের চাইতে উত্তম। এমন একটি রাত ৮৩ বৎসর ৪ মাস ইবাদত করে আপনার যেই পরিমাণ নেকি হবে, এক রাত ইবাদত করলে সেই পরিমাণ নেকি হবে। সুবহানাল্লাহ। অতএব এই রাত মুবারকময় রাত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। এই রাত মুবারকময় একটি রাত। এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন নাজিল করেছেন। শাহরু রমাদান, রমাদান মাসে কুরআন নাজিল করেছেন। কিন্তু কোন রাতে নাজিল করেছেন? এই মুবারকময় রাত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই রাতেই আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছেন। হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছেন। অতএব সেই রাত আপনি কখন নির্দিষ্ট করে বলতে পারবেন না, সেই জন্য আপনি শেষ দশক ইবাদত করতে থাকেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। শেষ দশক যদি করতে গিয়ে আপনার কষ্ট হয়, তাহলে বেজোড় সংখ্যাগুলা, বেজোড় রাতগুলা, ২১-এর রাত, ২৩-এর রাত, ২৫-এর রাত, ২৭-এর রাত, ২৯-এর রাত আপনি লাইলাতুল কদর তালাশ করেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আপনি যদি শুধুমাত্র ২৭-এর রমাদানের রাতকেই শুধুমাত্র লাইলাতুল কদর মনে করেন, তাহলে ভুল করবেন। লাইলাতুল কদর ২৭-এ রমাদান হতেও পারে, নাও হতে পারে। আপনি প্রতি বৎসর আপনি ২৭-এ রমাদানই আপনি তালাশ করেন লাইলাতুল কদর। না, লাইলাতুল কদর চেঞ্জ হয়, বৎসরে চেঞ্জ হয়। আপনি জানেন না, বৎসরে চেঞ্জ হয়। সেই জন্য আমার কাছে এত ভালো লাগে আরব দেশের শেষ দশকের ইবাদত। আপনি শুবে বরাতের রাত আসলে সারা রাত জেগে থাকেন, বেদাতি রাত, আপনি সারা রাত আমল করেন। আপনি অন্য রাত, বেদাতি রাত, কুরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, অথচ আপনি সারা রাত জাগ্রত অবস্থায় কাটাচ্ছেন, ইবাদত করছেন। কিন্তু কুরআন ও হাদিস দ্বারা প্রমাণিত আলফি শাহর, ১,০০০ মাসে চাইতে উত্তম যে রাতটি, সেই রাতে আপনি ইবাদত করছেন না। সেই রাতে আপনি এশার সালাত পড়ে, তারাবির সালাত পড়েই আপনার ইবাদত শেষ, আপনি আর করছেন না। আরেকটা হাদিস আপনাদেরকে বলি, যদি আপনি সময় না পান, তাহলে অন্তত পক্ষে আপনি এশার সালাত পড়বেন, তারাবির সালাত আদায় করবেন এবং জামাতের সাথে ফজরের সালাত আদায় করবেন। ইমামের সাথে এশার সালাতের পরে তারাবি বিতির শেষ করে ইমামের সাথে শেষ করবেন। ইমামের সাথে শেষ করে আবার ফজরের সালাত জামাতের সাথে আদায় করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সারা রাত নফল সালাতের সওয়াব পাবেন আপনি। সুবহানাল্লাহ। সারা রাত নফল সালাতের সওয়াব পাবেন আপনি যদি ইমামের সাথে বিতির সালাত পড়ে শেষ করেন, আবার
ফজরের সালাত জামাতের সাথে পড়েন, তাহলে সারা রাত আপনি নফল সালাত পড়ার সওয়াব পাবেন। আমাদের বাঙালি ভাই আরব দেশে বসবাস করে কপাল পোড়া, বিতির সালাত ইমামের পিছনে আদায় করে না। যখনই কিয়ামুল লাইল শেষ হয়ে গেল তখনই চলে গিয়ে একে একই দোয়া করে, একে একই আপনার বিতিরের সালাত আদায় করে। আবার কিছু সংখ্যক ভাই দেখা যায় অনেক সময় ইমাম সাহেব বিতির সালাতের দোয়া করছেন আর উনি গিয়ে আপনার সালাতের বাহিরে গিয়ে দোয়া করছে, হাত তোলা দিয়ে দোয়া করতেছে। কপাল পোড়া, কপাল পোড়া। সম্মিলিত দোয়া যে কয়েকটি জায়গাতে করা যায়, 3টি জায়গাতে সম্মিলিত দোয়া করা যায়, তার মধ্যে একটি জায়গা হচ্ছে গিয়ে সালাতুল উত্রি, বিতির সালাতে হচ্ছে গিয়ে সম্মিলিত দোয়া করা যায়। সম্মিলিত দোয়া যেখানে করা যায় সেখানে হতভাগ্য মুসলমান করে না, যেখানে করা যায় না সেখানে গিয়ে হাত পাতায়, যেখানে করা যায় না সেখানে গিয়ে দলবদ্ধভাবে হাত পাতায়। অথচ করা যেখানে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সাহাবায়ে কেরিম করেছেন, তবে তাবিঈনগণ করেছেন, ইমামুল আরবাগণ করেছেন, সবাই করেছেন। যেই জায়গাতে সবাইকে নিয়ে আল্লাহুম্মা আহদিনা ফিমান আদাইত ওয়া আফিনা ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত, এই যে সম্মিলিতভাবে দোয়া, এই দোয়া থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। আসলেই আপনি কপাল পোড়া। সারা বৎসর বিতির সালাত একে একই পড়েন, কিন্তু একটা মাস জামাতের সাথে পড়ার সুযোগ হয়েছে, সেই সুযোগটাও আপনি হাতছাড়া করতেছেন। সেই সুযোগটা হাতছাড়া করবেন না প্লিজ। এই শেষ দশকের বিতির সালাতের কুনুতগুলা ইমামের সাথে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কত গুরুত্বপূর্ণ দোয়া হয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দেন। রমাদান মাসের শেষ 10 রাত যেন আমরা বেশি বেশি করে ইবাদত করতে পারি। আর রাতের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে গিয়ে লাইলাতুল কদর। আল্লাহ যেন আমাদেরকে সেই রাতটা পাওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া জাযাকুমুল্লাহু খাইর ওয়া আহসানাল জাযা।